হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো আমি কিভাবে ডিমের চপ বানাই। তো চলুন দেখাই। এ পর্যায়ে বলে রাখি, রেসিপিটি যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি কয়েকটি ডিম ও কিছু পরিমাণ আলু নিয়েছি। আপনি যতটা লাগবে ততটা পরিমাণ মতো নিয়ে নেবেন। চলুন বেশি কথা না বলে দেখাই। ডিমটা আমি সিদ্ধ করে নিয়ে এভাবে একটা ডিমে 4টা চক করেছি। আপনারা চাইলে একটা ডিমে 2টা চকও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছি, এখন এগুলো আমি ভর্তা বানাবো। দেখুন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতাটা অপশনাল, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। গরম মশলা ও জিরার গুঁড়া, পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই লাগবে, তাহলে খেতে সুন্দর হবে। সরিষার তেলটা অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব, যাকে বলে ভর্তা। আলুটা ভর্তা বানিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে। আপনি এ পর্যায়ে ঘি অ্যাড করতে পারেন, আমার ঘি ভালো লাগে না, ওই জন্য আমি ঘি অ্যাড করিনি। ঘি দিলে যাদের কাছে ঘি পছন্দ তাদের ঘিয়ের স্মেলটা আসবে, খেতে হয়তো মজা লাগবে। আমি খাই না ঘি। আশা করছি সবাই পাশে থাকবেন। রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন বিকেলের নাস্তায়। ভর্তা বানানোর পর এভাবে আলুটা 2 হাতে দেবে নেবেন। নেওয়ার পরে কেটে রাখা ডিমগুলো এভাবে দিয়ে ডিমের শেপ করে নেবেন। আপনি গোলও করতে পারেন, লম্বাটে ভাবও করতে পারেন, আপনার পছন্দ মতো। আমি লম্বাটে ভাব করেছি। এভাবে আপনি যতগুলো করবেন সবগুলো এইভাবে ডিম দিয়ে আলু দিয়ে ঢেকে নেবেন আপনার পছন্দ মতো, আপনি যতগুলো করবেন। যে এভাবে দেখুন, আমার প্রায় এখানে 15-16টি হয়েছে। এই সবগুলো এখন আমি ভেজে নেব। এক্ষেত্রে আপনি ডুবো তেল ইউজ করবেন, অল্প তেলে ভাজবেন না। 2টো ডিম আমি এখানে ফেটিয়ে নিয়েছি। এখন এই আলুর চাকটা আমি ডিম দিয়ে মেখে নিব। এরপর টোস্ট বিস্কুট নিয়েছি আমি গুঁড়ো করে, সেই বিস্কুট দিয়ে গায়ে মেখে নেব। চপটা তাহলে খেতে মুচমুচে লাগবে। এভাবে গায়ে মাখানোর পর তেলে দিবেন। তেলটা গরম হওয়ার পর চেষ্টা করবেন একটু তেলটা বেশি দেওয়ার, তাহলে খেতে সুন্দর লাগবে। প্রথমেই নাড়বেন না এটা, যখন এভাবে লাল লাল হবে তখন একটু নেড়ে দিবেন। এর আগে নাড়লে চপটা নষ্ট হয়ে যাবে।